শ্রী বিশাখা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি বল, হরে কৃষ্ণ। তো আমরা আজকে ক্লাস বেশিক্ষণ হবে না, কিন্তু ছোট হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। আমরা একটা স্ক্রিনে শেয়ার করব আজকের বিষয়বস্তুটা জানার জন্য। তো সবাইকে হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, যিনি শিল প্রভুপাদের বরিষ্ঠ এবং অত্যন্ত প্রিয়, তিনি কি বলছেন একবার দেখে নি। তো কেউ বলবেন কি শীর্ষক আজকের বিষয়বস্তু? আনমিউট করে বলুন। স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিনে হরে দেখা কৃষ্ণ যাচ্ছে? প্রভু, দেখা যাচ্ছে প্রভু। হ্যাঁ বলুন প্রভু। সুজন দেবনাথ প্রভু। 100% নম্বর তুলুন সকলের পরীক্ষায়। কিসের পরীক্ষায়? সকালের পরীক্ষায় প্রভু, হ্যাঁ, সকালবেলার পরীক্ষায়। হ্যাঁ, কেউ যেন ভাবে না সকলের পরীক্ষায়। অনেক সময় আকারটা না দেখলে গড়বড় হয়ে যাবে। পরীক্ষার টাইমটা কোথায়? পরীক্ষার টাইমটা বিকেলে না সন্ধ্যেবেলায়? পরীক্ষার সকালবেলায় টাইম, প্রভু। পরীক্ষার টাইমটা হচ্ছে সকালবেলায়। এবার কাতে কত নম্বর আছে আমরা একটু দেখে নিই। কেউ পড়ুন, জোরে জোরে পড়বেন। হরে কৃষ্ণ, আমি পড়বো প্রভু। হ্যাঁ পড়ুন। ভগবত ভক্তিতে দুইটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ। এক, সকালের অধিবেশন খুব ভালোভাবে করা। দুই, বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকা। মঙ্গল আরতি ভগবান প্রদর্শন 20, হরিনাম প্রদর্শন নয়, জপ দর্শন। 40। ভগবান দর্শন, হ্যাঁ ওহ বলুন। সরি প্রভু, আসলে রান্না করছিলাম তো। হ্যাঁ, ভগবান দর্শন কত নম্বর দেওয়া আছে ওতে? 20, কত নম্বর? 20 20 নম্বর। নম্বর। হ্যাঁ, তারপরে বলুন। তারপর হরিনাম, হরিনাম জপ 40, গুরু পূজা 10, 10 ভাগবতম নম্বর ক্লাস, বলুন, 10 নম্বর ভাগবতম বলুন। ক্লাস হ্যাঁ, ক্লাস ভাগবতম। 30 নম্বর। হ্যাঁ, সর্বমোট 100 নম্বর। শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। হরি বল। তো আমার এবার প্রশ্ন, যে কেউ হাত তুলবেন বা আনমিউট করে বলবেন, এই পরীক্ষাটা কি রোজের পরীক্ষা না প্রভু? এটা একদম সেই মৃত্যুর দিনের পরীক্ষা, ওই দিনের হিসেব? এটা কি রোজের পরীক্ষা? রোজ এতে নম্বর তুলতে হবে নাকি? প্রভু আর রোজের পরীক্ষা, রোজের পরীক্ষা প্রভু। আহ, তার মানে বুঝতে পারছেন। আর এই পরীক্ষায় এই নম্বর বেশি করে তুললে কি হবে? ধরুন যে একদম প্রচুর নম্বর তুললো, তার নম্বরগুলো কোথায় জমা হবে? কে বলবে? পারমার্থিক অ্যাকাউন্টে প্রভু। আমাদের একটা স্পিরিচুয়াল অ্যাকাউন্ট আছে। রোজ যত নম্বর পাবেন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাহলে অন্য একজন কেউ পড়ুন তো আরেকবার এটা। পড়বো প্রভু। হরে কৃষ্ণ, পড়ুন, হরি বল। পড়ুন, জয় পড়ুন। শিল প্রভুপাদের জয়। হুম। ভগবত ভক্তিতে দুইটা না, জিনিস তার আগে স- শীর্ষকটা বলুন, শীর্ষকটা। আচ্ছা, 100% নম্বর তুলুন সকালের পরীক্ষায়। হ্যাঁ, ভগবত ভক্তিতে দুইটা জিনিস সব সব থেকে গুরুত্বপূর্ণ। এক, সকালের অধিবেশন খুব ভালো করা। হুম, আর দ্বিতীয়, বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকা। হুম, মঙ্গল আরতি, মঙ্গল আরতি ভগবান দর্শন 20 নম্বর। হুম, হরিনাম জপ 40 নম্বর। গুরু পূজা 100 নম্বর।
এক 10 নম্বর, হুম। ভাগবতম ক্লাস 30 নম্বর, সর্বমোট 100 100 নম্বর, শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। সকলে লিখে নিয়েছেন এটা, নাকি হ্যাঁ, কারোর লিখতে লিখছি বাকি আছে? খুব লিখছি। ইম্পর্টেন্ট, কেননা কোন কোয়েশ্চেনে কতটা নম্বর আছে জানলে সেইগুলো বেশি গুরুত্ব দিতে হবে। আর কেউ পড়তে চান? সবাই পড়ে নেবেন, হ্যাঁ তারপরে প্রভু, কিন্তু আমি এটা পড়তে বন্ধ করে চাই। দেবো। না দেখে বলতে হবে, হ্যাঁ। হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ হ্যাঁ বলো, বলো। 100 নম্বর তুলুন সকালের পরীক্ষায়। এই হুম। ভগবত ভক্তিতে দুইটি জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ: এক, সকালের অধিবেশন খুব ভালোভাবে করা। দুই, বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকা। মঙ্গল আরতি, ভগবান দর্শন 20 নম্বর, হরিনাম জপ 40 নম্বর, গুরু পূজা 10 নম্বর, ভাগবতম ক্লাস 30 নম্বর, সর্বমোট 100 নম্বর। শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, এই যে আমরা এটা শুনলাম, ধরুন কোনো কোনো দিন আমি জব সন্ধ্যেবেলা করলাম, ক্লাস শুনলাম না, ভাগবতম কোনটায় বেশি নম্বর আছে কেউ বলুন তো? হরিনামে। ওর নাম জপ। সব থেকে বেশি নম্বর কিসে আছে? হরিনামে। আর তারপরে? ভাগবতম। ভাগবতম ক্লাস। হুম, ভাগবতম ক্লাস। 40, 30, ওইখানে 70 উঠে যাবে। আর বাকিগুলো আছে নম্বর, কিন্তু এই দুটোতে বেশি নম্বর আছে। আচ্ছা ধরুন আমি সারাদিনে সব করে ফেললাম, কিন্তু আমি সব, একটু আওয়াজ আসছে, আওয়াজ আসছে, আওয়াজ আসছে। এবার মধ্যে যে আপনি মুখ করে রাখেন, কিন্তু প্রভু, হ্যাঁ মানে বলুন। আমার মনে হয় যে হরিনাম জপ যেটা দিছে মহারাজ, এটা বোধহয় ব্রহ্ম মুহূর্তে করার জন্য নাকি? হ্যাঁ, পরীক্ষাটা তো ইয়ে উপরে লেখা দিয়ে আছে, সকালের পরীক্ষা, হ্যাঁ। ওইটাই আমি প্রশ্ন করতে যাচ্ছি। রাজি আচ্ছা মাতা এবার যে আপনি বলুন। মুখ করে রাখেন, আনমুট করেন কেন? হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে এই যেটা প্রভুজি বললো, ধরুন হ্যাঁ আমি হরিনাম জপ করে ফেললাম, কিন্তু বিকেলে করেছি বা সকালে খুব অল্প করেছি, 2-4 মালা, ম্যাক্সিমামটা দুপুর বা বিকেলে করেছি, তাহলে কিন্তু 16 মালা করেছি। যারা বলবেন হাত তুলবেন, তাহলে কি আমি 40 পাবো? হাত তুলে এক কথায় বলবেন। অনেকগুলো হাত উঠেছে, দাঁড়ান দেখি। অর্পিতা পাল মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, না প্রভু। 40 পাবো না, তাই না তো? প্রভু। আচ্ছা, আমি ব্রহ্ম মুহূর্তে উঠে জব করে ফেলেছি পুরো 16 মালা, তাহলে 40-এ 40 পাবো? হ্যাঁ প্রভু। আচ্ছা। ও, আজকে অনেকজন করছে, ঠিক আছে, আর বাহ, অনেকজন হরি, হরি বল, হরি না, আজকে বল। না, ওরা অনেকদিন ধরে চেষ্টা করছে প্রভু। আমি আচ্ছা। আপনাকে বলছি 1 মিনিট, যে হ্যাঁ ওরা উম এই, আপনার আজকে আমাদের অনেক মাতাজি তো, হ্যাঁ। কমলা মাতাজি, লীলা মাতাজি, ওরা ওরা হচ্ছে মানে 4টা থেকে শুরু করে আর কি। বাহ, হরি বল। সুমিতা মাতাজি, তারপর হ্যাঁ আমাদের মুন্নি মাতাজি, পূজা মাতাজি, হ্যাঁ শ্রী হ্যাঁ মাতাজি, পিঙ্কি সাহা মাতাজি, সুমা দাস মাতাজি। এটা বহু, হ্যাঁ। ওরা মানে খুব, আর ওদেরকে আপনি জিজ্ঞেস করেন ওরা করে কিরকম পাচ্ছে 4টা থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে নামগুলো বলুন, আমি তাহলে আমি তো কতগুলো নাম সব লিখে নিইনি। আমি আমি আপনাকে আগে। আপনাকে পাঠিয়ে দিব প্রভু, পাঠিয়ে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, পাঠিয়ে দিন, তাহলে আমি একজন একজনকে জিজ্ঞেস করি, তাহলে বাকিরাও উৎসাহ পাবে। Yes, কেমন yes. লাগছে বলুন। খুব আমিও, শুনে শুনে আমার খুবই ভালো লাগলো শুনে, আমার হ্যাঁ খুব ভালো লাগতেছে যে ওরা যে ব্রহ্মমুহূর্তে 4টায় উঠে মোটামুটি 9টা পর্যন্ত ওদের সাধনা করার পর, আমি বলছি এরপরে গিয়ে রেস্ট করুক, সমস্যা নেই, বিকেলের দিকে বা, হ্যাঁ তাহলে হ্যাঁ এটা জীবনের সাথে একটা ফিক্সড হয়ে যাবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, বলুন মাতাজি প্রভু, বলুন। আমার নামটা দিয়ে দিয়েন, ওই যে প্রশান্তর নাম ছিল আর কি মোবাইলে। প্রশান্ত, okay, প্রশান্তর হ্যাঁ নাম না, উঠে গেছে, ঠিক আছে আপনার বলুন। হ্যাঁ হ্যাঁ নামগুলো দিয়ে দিন। খুব ভালো। এটা এমন কিছু নয় যে সেই নামগুলো নিয়ে কিন্তু আপনারা বাকিরা অনুপ্রেরণা পাবে এই করলে। আর এটা সব থেকে বড় বৈষ্ণব সেবা। যদি কাউকে বৈষ্ণবদের সেবা করতে চান, গুরু মহারাজের সেবা, যারা আপনাদের পেছনে সময় দিচ্ছে তাদের সেবা, এটার থেকে বড় সেবা আর কিছু নেই। আচ্ছা, আর প্রথমে সুনির্মলা মাতাজি আছেন? মাতাজি,
মাতাজি মাতাজি বোধহয় নেই। সেবা করতে গেছে ওদের। আচ্ছা, এবার লীলা মাতাজি বলুন আপনার কিরকম। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলুন আপনার অনুভূতি, দুই একটা হ্যাঁ, শব্দ বাকিরাও যাতে অনুপ্রেরণা পায় ওই একই সময়। হ্যাঁ, আমার আমার থেকে অধিক ওনাদের অনেক বেশি উৎসাহ আমি দেখেছি। ওরা হুম অনেক সকালে, আর ওনাদের 4টে মানে আমার 3:30। তো আজকে হুম আমি 3:30তেই মানে মানে জেগেছিলাম, ওই জন্যই যুক্ত হয়েছিলাম আর কি। হুম। তো খুব দেখলাম ভালো। যে না, ওনারা ঠিক আছে, খুব সুন্দরভাবে ওনারা জব করেন। প্রতিদিনই দেখি ওনারা অনেক তাড়াতাড়ি উঠে, মানে সবার মানে আমি যখনই উঠি দেখি 4:30টার দিকে আমি যুক্ত হই, মানে 4টে থেকে 4:30। তো ওনারা দেখি হুম। আগে থেকেই করে আর কি, অনেক খুব সুন্দর। ভালো। ওদেরকে দেখে আমি উৎসাহিত হচ্ছি আর কি। বাহ। ঠিক খুব আছে, ভালো। যে ওরা তো এত আনন্দ মাতাজি এটা পাচ্ছে। যেটা বললেন খুব ভালো পয়েন্ট, কে মাতাজি বলেন ওদেরকে দেখে আমারও মনে হলো হ্যাঁ, আহ ওদেরকে দেখে আমি করি। উৎসাহিত হয়ে গেলাম যে হ্যাঁ, ঠিক আছে, ওরা না যদি। আমি আজকে না ঘুমিয়ে ওদের সাথে জব করব। বাহ, বাহ। আপনার প্রতিক্রিয়াটা খুব ভালো। সবাই এগুলো মন দিয়ে শুনবেন, তাহলে আমাদের উৎসাহ সকলের বাড়বে। আমি তো অত্যন্ত উৎসাহিত বোধ করছি শুনে। যাই হোক আর এবার। অনেক আনন্দ লাগে কি এটা, এই যে সকালে জবটা, এই জন্য ভালো লাগে যে সারাদিনে ওই দেখা যায় মালা টানছি, গুটি টানছি তো টানছি, কিন্তু জব কিন্তু শেষ হয় না। ঠিক আছে, হ্যাঁ। আর সমানে মালাই দেখতে থাকি যে কতক্ষণে শেষ হবে। তো হুম আমার মনে হয় না হুম এইভাবে আমরা জবে খুব একটা আনন্দ পাই। হুম হুম কোনোভাবে শেষ করতে পারলেই যেন আনন্দ। কিন্তু যখন হুম আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে জব করি, যখন সব ভক্তদের সাথে বসে জব করি, তখন যেন হুম অনেক আনন্দ, মানে একটা কি সুন্দর যেন মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যেই বিরাজ করছেন, আর আমরা হুম তাকে হুম পরিবৃত হয়ে বসে আছি এবং খুব ভালো। ভগবানকে খুব সুন্দর উপলব্ধি করি। খুব খুব ভালো মাতাজি। আচ্ছা, আমরা অনেকে আছি প্রায়, আচ্ছা অনেক 37 জন। খুব সুন্দর। 38 আরে জনে। বাবা। তাহলে আমার তো ইচ্ছা অ্যাকচুয়ালি আমাদের মানে প্রত্যেকটা ক্লাসে সবার থেকে শোনা, কিন্তু আজকে যেহেতু সবার মুখ থেকে 1 মিনিটে করে বলে নিন যাতে আমরা সবাই বলার সুযোগ পাই। লীলা ও, মাতাজি এক কথায়, হ্যাঁ বলুন। আমি বলি আপনাকে, ও শিবানী মাতাজি, উনি অনেক বয়স। মাতাজি এই আচ্ছা বয়সে, আপনি একটু আচ্ছা মাতাজিকে বলেন। আচ্ছা, শিবানী মাতাজি আপনি বলুন না একটু কিরকম আপনার কেমন হরে লাগলো। কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রভু আমি প্রভু আগে থেকে করতাম, এখন আগে থেকে 4:30 করতাম, এখন থেকে 4টা থেকে করি আর কি প্রভু। খুব হরি ভালো লাগে বল। প্রভু, খুব ভালো লাগে, হরি বল, খুব খুব ভালো শিবানী সুন্দর। লাগে। মাতাজি হচ্ছে প্রভু, মানে সবসময় অ্যাক্টিভ প্রভু। আপনি যেটাতে আচ্ছা বললেন, মানে আচ্ছা পঞ্চপদ আচ্ছা। বলেন, যেটাতে প্রভু বলেন। আমার বড় প্রভু না উঠলে আমার মাথাটা, ওই দিন সারাদিন মাথাটা নষ্ট হয়ে যায়, আমি কিছু করতে পারি না আর যদি হ্যাঁ ভোরে না, না ওঠে খুব আমার থেকে। প্রভু এটা ছোট থেকে লেখাপড়ার সময় থেকে অভ্যাস প্রভু আমার, খুব 4টা ভালো। থেকে উঠে। খুব খুব ভালো মাতাজি, 4টে থেকে জব করা, ব্রহ্মমুহূর্তে জব করা প্রচুর ফল। প্রভু প্রভুপাদ এই সকালে কথা যদি প্রভু সকালে জবটা যদি শেষ না করি, আমার সারা দিনটা ওইরকম কিরকম হুম কিরকম লাগে আমি বুঝতে পারি না, দিনটা হুম আমার খারাপ যায়। হুম হুম হুম। না তারপরে না না। হচ্ছে তারপর হচ্ছে প্রভু আমাদের রসপ্রিয় প্রভু, উনি অনেক হ্যাঁ অ্যাক্টিভ। আমি তো একটু প্রভু। আমি হুম হুম আমি আমি 4টায় আপনার কি করি, আমি হুম আমি এমনি আগে উঠি, কিন্তু আমি 4টায়, কারণ ওদের সবার যেতে, কারণ সবার তো সেবা থাকে তো। তো আমি correct, সেজন্য correct. 4টায় ঢুকে দেখি, এখানে ঢুকে দেখি আমার আগে ঢুকে গেছে অনেক ভক্ত। হরি বল, আমি হরি বল, ওনাদেরকে দেখে আমার খুব ভালো লাগে। হরি বল। খুব তো সুন্দর। আমাদের তো দয়াল দয়াল নরহরি প্রভু, দয়াল নরহরি হুম প্রভু অনেক আগে উঠে যায়। হুম। খুব ভালো, আহ, খুব ভালো। তারপর আমাদের দয়াল নরহরি প্রভুদের সেবাতে আছে আমাদের হুম। পিঙ্কি সাহা মাতাজি, পিঙ্কি সাহা। মাতাজি বলুন কিছু, দুই একটা কথা আপনার কিরম লাগছে। প্রভু প্রণাম। হ্যাঁ। প্রভু আমি খুব। যদি মানে ভোরবেলা জবটা করি তাহলে অনেক ভালো লাগে, কিন্তু পরে হুম যদি বিক্রি করি তখন আমার জবের প্রতি মন বসে না প্রভু। তখন শুধু মানে হুম। দেখি শেষ হবে জবটা, এরকম। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যেটা মাতাজি বললো, পরের দিকে করলে না জবে মনটা থাকবে না। এখন কে বলতে পারবে কেন মন থাকে না, এটা জানতে হবে তো, তবে বিজ্ঞানটা জানতে হবে, তাহলে আমরা কেউ বলবেন আনমিউট করে যে কেউ কেন মনটা থাকে না সকালের দিকে না প্রাণেশ্বরী করলে। বলো, প্রাণেশ্বরী আগে উঠতে পারতো না, এখন চলে আসে। হরে কৃষ্ণ, হরি বল, জয় ছিল প্রভুপাদের জয়। মাতাজি কারণ বলেন, আপনি আপনি বলেন তারপর। কারণ হরি বল, কারণ যখনই দেরি মানে সকাল হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে, তখন পরিবেশও শান্ত থাকে, সব ইয়েস। ঠিক থাকে। কিন্তু যখন বেলা হয়ে যায় তখন রজগুণ মানে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকে, তখন আমাদের মনোসংযোগ করতে পারি না ভালো করে। হুম। খুব ভালো পয়েন্ট। হ্যাঁ। আচ্ছা, প্রাণেশ্বরী মাতাজি কি বলছিলেন বলুন।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হুম 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 প্রভু হুম আগে উঠতে পারতাম না, অ্যালার্ম দিয়ে রাখি, তারপর মনে হয় কি আরেকটু পর উঠবো, হুম এরকম করে হুম রেখে আবার ঘুমিয়ে পড়ি, উঠতে পারতাম না। হুম তো হুম আমরা যখন class করি তখন সবাই দেখতেছি 4টায় উঠে জব করে, সবাই বলতেছে সবার অনেক ভালো লাগে, হুম তাড়াতাড়ি জব। হুম হুম তারপরে হুম দেখি হ্যাঁ সঠিকই যে অনেক মনে হয় অনেক তাড়াতাড়ি জবটা শেষ হয়ে যাচ্ছে, এবং সবার সাথে জব করতে একটা আলাদাই আনন্দ লাগে। হুম। এটা কিন্তু আমি তো বলবো, এই কথাগুলো না আপনারা সবাইকে বলুন। এখানেও আমরা দেখছি প্রভু, আমাদের এখানে আমাদের একজন ভক্ত সুন্দর লিঙ্ক করে চালু করেছে, আর সবার এই একই কথা যে সবার সাথে জব করতে দারুণ লাগে। আর অনেক বয়স্ক মাতাজি এখানেও আমাদের এখানে জব হয়, প্রতিদিনই হয়। আপনাদের এখানে প্রতিদিন জব হয় প্রভু, নাকি এটা হ্যাঁ, শুধু? প্রতিদিন হ্যাঁ প্রতিদিন খুব ভালো, খুব প্রতিদিন সুন্দর। প্রতিদিন আমি প্রভু এরকম করে দিচ্ছি, আমি চাচ্ছি যে সব ভক্ত যাতে 4টা যাতে বিছানা না থাকে, এটা আমার হচ্ছে হুম মানে। আর হুম আমি হুম আমি বলবো যে প্রভু ওখানে তো সবার মনে করেন অ্যাটাচ বাথরুম নাই, তো সেজন্য আমি হুম বলছি সবাইকে তোমরা হুম একটু গঙ্গা জলের ছিটে দিয়ে তোমরা সবাই জব করবে, যে যে হুম পরিস্থিতি থাকো কোনো হুম সমস্যা নেই। হুম 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 হুম। খুব তোমাদের ভালো পয়েন্ট। তোমাদের প্রভু জীবনে এটা একটা একটু আরেকবার বলুন এটা। আমার মনে হয় এটা শোনার সবার দরকার, অনেকের মনে সংশয় থাকে এটা। এটা না না বলুন না, একবার। দেখো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মৃত্যু আমাদের যে কোনো জায়গায় হবে, কিন্তু হুম আমি কনফার্ম হচ্ছে বেশিরভাগ, যে আমি দেখছি বিছানাতে বেশিরভাগ আমাদের কি, ঠিক আছে। হুম আমি যদি হুম এখন বাথরুমে গিয়ে যদি মৃত্যুবরণ করি, এখানে যদি ভগবানের নাম নেই, ভগবান কি আমাকে গ্রহণ করবে না? হুম যুগে স্থান কাল পাত্র নেই। হুম যুগে হুম হচ্ছে যে তুমি হুম তুমি মন থেকে চিন্তা করলে, কলিযুগে একটা সুবিধা হচ্ছে তুমি যদি কোনো সৎ কিছু করো বা ভগবানের গুণ কীর্তন যা কিছু করবে মন থেকে করলে সেটা হয়ে যায়। আর হুম উল্টা বিপরীত হচ্ছে যে তুমি যদি খারাপ কিছু যতক্ষণ পর্যন্ত তুমি প্র্যাকটিক্যাল করবে না ততক্ষণ সেটা হবে না। হুম এটা কলিযুগের হুম জন্য একটা হুম মানে হুম। সারপ্রাইজ আমি যেটা বড় আশীর্বাদ। বড় আশীর্বাদ। তো হুম আমি সেই জন্য বলবো যে যে আমাদের জন্য এটা বুঝতে হবে যে আমাদের জন্য এটা স্পেশাল একটা মহাপ্রভু, স্পেশাল স্পেশাল একটা কৃপা অবস্থা। সেজন্য হুম আমাদের বুঝতে হবে যে যে ব্রহ্ম মুহূর্তে না, আমি 4টা থেকে 9টা পর্যন্ত কোনো বিছানায় আমি হুম আর ঘুমাবো না। হুম এ যদি ওরা করে ফেলে, ওদের পড়াশোনা, তারপর ওদের পরের জেনারেশন, ওরা হুম অনেক, ওরা আনন্দ পেলে না ওরা আনন্দ পাবে, আমি নিজে যদি হুম। আনন্দ না পাই আরেকজনকে বললে ও আনন্দ পাবে। কারেক্ট সেজন্য কারেক্ট কারেক্ট আমার কারেক্ট। রক্তের সাথে মিশে যেতে 4টা মানে কি, আমার আর কোনো বিছানায় আমি থাকবো না, ঠিক আছে। হুম আর হুম একটা জিনিস মাথায় আনতে হবে যে কৃষ্ণ স্বয়ং ওই সময় ঘুম থেকে উঠে, আমার হুম মাথায় এটা রাখতে হবে আমার। আরে যিনি হুম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি যদি ঘুম থেকে, আমি যার মনে করেন আমি আপনার এখানে চাকরি করছি, হুম আপনি হুম আমার আগে উঠে যাচ্ছেন, আমি পরে উঠতেছি, আমাকে আপনি আপনার চাকরিতে রাখবেন? হুম। আমার জন্য খুব চাকরিতে ভালো রাখবেন। পয়েন্ট, খুব হ্যাঁ, ভালো পয়েন্ট। ওই জন্য হুম আপনি চাকরিতে আমার থেকে সবসময় চিন্তা আমার প্রভুর আগে আমার থেকে উঠতে হবে। আর আমি হুম সকালবেলা প্রভুর সাথে যেরকম আমার মিটিংটা হবে, কারণ সকালে হুম কেউ ডিস্টার্ব করবে না। আমরা হুম হচ্ছে ফার্স্ট ফার্স্ট সেকশন দর্শন হচ্ছে আমরাই, ঠিক হুম আছে। এটা হুম মাথায় রাখতে হচ্ছে না, তাহলে আমার হুম সাথে সকালে যখন প্রভুর সাথে প্রথমেই আমার হ্যাঁ মিটিংটা হুম সেরে সেরে নিতে হবে। এটা হুম যদি হুম মাথায় হুম রাখতে পারি, হুম ইস, হুম চিন্তা করতে হবে না। ছেলে মেয়ে অনেকে বলে না যে প্রভু আমার ছেলে পড়ছে না, মেয়ে, আরে আপনি আগে করেন, আপনি হুম করে দেখেন 1 মাস, ওরা হুম উঠে যাবে। আমাদের যে হুম সুজন প্রভুর যে সৌরভ, ওনার ছেলে মেয়ে আছে, ওর মা যখন জব করে ও অটোমেটিকলি উঠে মালা নিয়ে বসে যায়। হুম ওদের হুম মধ্যে এগুলো হুম আধ্যাত্মিক জিনিস, আমি যদি নিজে হুম করি অটোমেটিকলি ওদের উপরে প্রভাব পড়ে। হুম। এই জিনিসটা খুব হচ্ছে আমার। খুব ভালো পয়েন্ট। বা প্রভু একটু আপনি মাতাজিদের নামগুলো একটু পরস্পর বলুন না হ্যাঁ, তারপরে। তারপরে পল্লবী মাতাজি, পল্লবী, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম হ্যাঁ, হুম হুম। বলুন কেমন প্রভু লাগছে মাতাজি জব করে, প্রভু বলুন। যখন সকাল মানে ব্রহ্ম মুহূর্তে জবটা শেষ হয়ে যায় তখন প্রভু আর কোনো টেনশন থাকে না যে ভালোভাবে হুম হয়ে গেছে জবটা। আর নয়তো প্রভু আমাদের কলেজ থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, তখন যে একটা মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে কখন ষোলমালাই তো জব করতে পারলাম না, হুম তারপর হুম বীজমালা কখন জব করব। প্রভু ষোলমালা যদি ব্রহ্ম মুহূর্তে হয়ে যায় তারপরে কলেজ থেকে এসে আর বাকি 4 মালা 2 মালা যতই করে ওটা করতে পারি প্রভু। হুম। আর খুব বৈষ্ণবরার ভালো সাথে point। জব করলে প্রভু একটা অন্যরকম আনন্দ থাকে, তখন কেউ ডিস্টার্ব করে না, না গাড়ি, না গাড়ির আওয়াজ, না বাড়ির কোনো আওয়াজ। তখন কৃষ্ণ আমি আর আমার বৈষ্ণব। হুম। আমি একটা সকলকে অনুরোধ করবো মাতাজি, আপনারা সবাই এই যে বলছেন, সবাইকে বলুন এটা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ফোন করে করে বলুন, তারা আসুক না আসুক, দেখো এরকম জব করছি, খুব ভালো লাগছে, হয়ে যাচ্ছে, এটাকে এটাকে বলুন, আপনার অনুভূতিটা বলুন। আত্মীয় স্বজন যেখানে, বন্ধু বান্ধব,
সবাইকে বলুন, তাদেরকে বলবেন ঠিক আছে, আর তুমি এসে একদিন জয়েন করে দেখো, দরকার হলে 5 মিনিট জয়েন করে তুমি বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমাদের এখানে কোনো নিয়ম নেই। একবার টেস্ট পেয়ে গেলে না, সবার সঙ্গে বসে আমরাও দেখছি যে একই সকলের অনুভূতি, অনেক লোক জয়েন করছে। যাই হোক, প্রভুজি তাহলে আর কোনো মাতাজির নাম বলুন যারা যে আর হচ্ছে আমাদের পূজা আছে, পূজা ভালো জব করে। অনেকে আছে, আমি তো ধরতে পারি না। আমাদের আহ, সিদাম বাবু আছে, সিদাম বাবু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মাতাজি বলেন, আপনি ছিলেন হ্যাঁ আজকে? প্রভু, হ্যাঁ 4টায় উঠি, ব্রহ্ম মুহূর্তে জপ করলে আমাদের মনের যে একটা সংশয় রয়েছে, আজকে সারাদিন জপ করতে পারলাম না, সেই হুম জিনিসটা হুম চলে যায়, আমাদের মনে আনন্দ হুম পায়। হুম হুম, খুব ভালো, খুব সুন্দর পয়েন্ট। হুম আর হচ্ছে আমাদের পিন্টু, পিন্টু বাবু। ও ও হরে কৃষ্ণ বাবু। বাবু হ্যাঁ এই দিদি। বাবু এই একটা চাউল তো 1 বছর আগে ছিল, প্রত্যেকদিন ওই অচ্যুত বাবু না একটা বাবু ছিল, যে উনি তো দিত, যে প্রত্যেক সকালে এ- উঠে আমরা এখন জব এটা না, করতাম যে। আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা আচ্ছা পাঠিয়ে বাবু। দিব। 4টার থেকে শুরু তো, হয়, 4টা থেকে, চারটা হ্যাঁ, চারটা হ্যাঁ। আগে তো আমরা করতাম, তো ওই সময় কি একটা আনন্দ হইতো, হো কি একটা হো এখন থেকে হইতো, আবার হরে আনন্দ কৃষ্ণ। শুরু হয়ে গেছে। এখন থেকে আবার আনন্দ কিছু শুরু হয়ে গেছে। মাছ আচ্ছা দিয়েও আমি, গেছিল। সুমিতা মাতাজি, সুমিতা মাতাজি আছে? সুমিতা মাতাজি, মুন্নি মাতাজি বলেন, মুন্নি মাতাজি আছে? জি, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনার ধন্যবাদ। কেমন লাগে বলুন। আগে আগে প্রভু আমি উঠতাম, কিন্তু কোনোদিন হয়তো কোনোদিন হতো না, এখন হুম একসাথে করেছি ওটা, যে কি আনন্দ এটা বোঝা যায় না। এটা হুম মালাটা তাড়াতাড়ি হয়ে যায়, আমার অনেকই ভালো লাগে। এটা আমি হুম বলে বোঝাতে পারবো না প্রভু। হুম 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 বাপি মাতাজি, হুম। বাপি মাতাজি অনেক ফাস্ট, সবার আগে, আমি ঝুমে ডুবার আগে উনি ঢুকে যাই। বাপি মাতাজি আছেন? বাপি মাতাজি, তনুশ্রী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ হুম। বলেন। প্রভু, আগে তো উঠতে পারতে, এখন দেখি সবাই আমার সারাদিনটাই ঘুম ভেঙে যায়। হ্যাঁ তারপর আমি দেখি ভালো। তখন কেউ ঢুকে না, তবু আমি ঢুকি। তারপরেও আমার অনেক ভালো লাগে, সবাই আজকে দেখতেছি অনেক 30 থেকে 35 জন ভক্ত, অনেক হুম হুম ভালো লাগে এখন করে ফেললে, অনেক ভালো লাগে। ভালো। হুম মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখি মাতাজি সবার আগে ঢুকে যায়। আর আমাদের হুম জুমটা পুরো আমি এমন সিস্টেম করে দিচ্ছি ওটা, যে কোনো হুম, কেউ ঢুকে যেতে পারবে সবসময়, মানে কোনো হ্যাঁ কি লাগবে না। হ্যাঁ, কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড লাগবে আচ্ছা না। কিছু লাগবে না, এটা রাত্রে খুব 2টা বাজুক, 1টা বাজুক, যখন যে চাই ঢুকে জব করতে হবে। তনুশ্রী মাতাজি, তনুশ্রী মাতাজি, তনুশ্রী মাতাজি আনমিউট করেন, হরে তনুশ্রী কৃষ্ণ। মাতাজি। হ্যাঁ মাতা হ্যাঁ, বলেন, অনেক বলুন। অ্যাক্টিভ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ ধন্যবাদ। মাতা। আমি আগে উঠতে পারতাম না 4টা বাজে, কিন্তু এখন আমি 4টা থেকে কন্টিনিউ করার চেষ্টা করি, কিন্তু আমারও জব ও শেষ হয়ে যায় 6টার আগে। অনেক ভালো লাগে। কি বল, কি বল। হুম, আমাদের খুব ভালো। বলুন। আমি তো ভাবছি নিয়মিত আপনাদের এই ক্লাসে না, আমার ক্লাসের দরকার নেই, এগুলো শুনলেই আমাদের সবার অনুপ্রেরণা। খুব ভালো উমা লাগছে মাতাজি, শুনে। উমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলো। তো আমি আগে আগে 4টাতে জব করতাম, মাঝে 1 বছর যাবত জব এত অমনোযোগ ছিল, মানে সারাদিনও জব করতে পারতাম না, মানে 16 মালা জব করতাম, আমি 3-4 বার জব করতাম। আর এখন সবার সাথে করি, মানে আমার এখন মালা জব করতে আরো ভালো লাগে, বেশি মালা করি এখন, কি হুম, 16 মালা। হরি বল, খুব ভালো। তারপরে আমাদের লাভলি মাতাজি, হুম লাভলি মাতাজি আছেন? তারুময়ী মাতাজি, হরে তারুময়ী কৃষ্ণ প্রভু। মাতাজি। লাভলি মাতাজি ডিস্টার্ব করে। হ্যাঁ প্রভু ডিস্টার্ব করতেছে। বলেন, এখন বলেন। প্রভু, আসলে আমি 2টা মেয়ে নিয়ে তো একা থাকি। আগে আমি জব করতাম যে সারা দিন লেগে যেত, এই যে জব হাতে নিলাম, হুম আবার 1 মালা করে 2 মালা করে আবার রেখে দিতে হতো, আবার আরেকটা কাজে দিতে হতো, এভাবে এভাবে আমার সারাদিন, অনেক সময় হয়তো দেখা যেত আমার 16 মালা কমপ্লিট হতো না, পরের দিন আবার আমার কষ্ট হয়ে যেত। আজকে 3-4 দিন ধরে আমি জব করার পর আমার খুব ভালো লাগতেছে, জবের জন্য আমার টেনশন হচ্ছে না। কালকে আমি 26 মালা জব করেছি, মানে হুম একটা সময় পেয়েছি তাই জন্য, আমি কিছু একটা সময় পেয়েছি তাই জন্য। হরি তো বল। আমার খুব ভালো লাগতেছে প্রভু 4টায় উঠে।
যদিও আমার ঘুম আসে বারবার, আমি চোখে জল দিই, আমি তবু তোমাদেরকে আমি এক তোমার বসে বসে বেরিয়ে আমি যায়। আমি গ্রুপে তোমাদেরকে একটা জিনিস বলি, এটা হচ্ছে আমার আমার জীবনে প্র্যাকটিক্যাল, আমি যেটুকু উপকার পাইছি। হুম দেখো, চোখে প্রচুর পরিমাণে জল দিতে হবে কেউ যদি ভালো জব করতে চায়। যেমন হুম আমার নিজের জীবনে আমি প্র্যাকটিক্যাল যেটা হুম আমি পেয়েছি, মানে চোখ খুলে তুমি জল দাও, এটা কিন্তু চোখের জন্য ভালো। জল দাও, আর হুম তুমি যদি পারো একটা হরিনাম লিখে একটা খাতায় কাগজে লিখে তোমার সামনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, হুম মনোযোগ ব্রহ্মমুহূর্তে এমনি মনটা থাকে ভগবানের চরণে। ঠিক আছে, তারপরেও ভালো করে একটু চোখে জল দিয়ে আর শোনার চেষ্টা করো প্রতিটা ওয়ার্ড। হুম কালকে বহু ভাগবতম ক্লাস গেছিল এখানে, হুম আমার হুম খুব হৃদয় স্পর্শ লাগে। এমনি প্রভুটা হচ্ছে আমাদের যে প্রভু বিষ্ণু ত্রিবিক্রম প্রভু, উনি অনেক হুম স্ট্রিক্ট ব্রহ্মচারী এবং কোনো হুম ক্লাস এমনি দেয় না, জাস্ট হুম আর খুব শাস্ত্র পড়ে এবং হুম খুব ভালো সাধনা করে। হুম হুম প্রভু হুম হুম কালকে ভাগবত ক্লাসে খুব হৃদয় স্পর্শ লাগছে যে প্রভুপাদ বলছে আমার এত সব গ্রন্থ লেখার অর্থ কি তোমরা জানো? হুম হুম প্রভুপাদ কোয়েশ্চেন করছে ওনার মানে শিষ্যদেরকে। হুম তো হুম ওনার শিষ্য বলছে, প্রভুপাদ আপনি এত গ্রন্থ লিখছেন যাতে আমরা পরে কৃষ্ণ ভবনে থাকতে পারি, অনেক অনেক হুম জন অনেক কিছু বলছে। হুম প্রভুপাদ বলছে না, হুম আমি সব গ্রন্থ লেখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা যাতে ভালো জব করো, জবের হুম মিনিং যাতে বুঝো। হুম হ্যাঁ, খুব ভালো পয়েন্ট। হুম তখন আমি সবাই সবাই এগুলো লিখেও নিন পরে দেখে। তখন আমি আমি চিন্তা করলাম যে দিস ভেরি ইম্পর্টেন্ট, তাই হুম এত সবকিছু করছি যে ভালো যাতে জব করি। হুম জন্য আমাদের হুম ব্রহ্ম মুহূর্তে দুইটি জিনিসই থাকবে, যে হুম এই একটা দুইটা জিনিসই থাকবে, যে একটা হচ্ছে হুম আমি মুখে বলছি কানে শুনছি, হুম আর কোনো কিছু না। আমার বাচ্চা, আমার প্রভু কি করছে, আমার ও কি হুম করছে, যাবে, কিন্তু ওখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে হুম তোমরা যদি হুম এই ধ্যানটা দাও, আমি মুখে বলছি কানে শুনছি, মুখে বলছি কানে হুম শুনছি, মুখে বলছি, হুম বেশি না, 10 দিন, 12 দিন, 20 দিন, 25 দিন হুম বেরিয়ে হুম চলে আসবে। হুম হুম আর তুমি নিজে হুম একটা ভিতর থেকে একটা আনন্দ পাবে আধ্যাত্মিক আনন্দ। হুম আমার দেখবো হুম এটা না যে আমি জব শেষ করতে হবে বলে কোনোভাবে তাড়াতাড়ি টাইম হুম আসবে, এটা হুম প্রথম দিকে একটু থাকবে। তারপরে হুম তোমার হৃদয় থেকে চেষ্টা করবে যে আমি প্রতিটা অক্ষর শুনছি না, যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হুম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এভাবে যদি মানে তুমি যদি মুখে বলো কানে শোনো, ইস, হুম অনেক। হুম এরপর হচ্ছে আমাদের চারুময়ী মাতাজি, চারুময়ী মাতাজি আছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম বলুন। প্রভু ভক্তির সঙ্গে মানে কি জব এটা অনেক ভালো লাগে, কারণ পুরো দিনে আমরা কি হয় এরকম বাচ্চা কাচ্চা থাকে, ওদের স্কুল থাকে, এইটার জন্য আমরা কি করি জব কতক্ষণ করে রেখে দিয়ে ওদেরকে খাওয়া দাওয়া এটা নিয়ে দৌড়াদৌড়ি এইগুলা করতে করতে জবটা বাকি থাকে যায়। হুম পরবর্তীতে আবার যখন করি তখন আমাদের শেষ হয় না। আরেকটা হচ্ছে জব যখন আমরা করি, আগে যখন করতাম কেউ যদি মেসেজ দিত অথবা কল দিত আমরা জব করতে করতে মোবাইল ধরতাম। এখন কি হুম হচ্ছে মোবাইল আমাদের সামনে, ভক্ত সঙ্গ হুম আমাদের সামনে, সবার হুম সামনে বসে কাটাকাটি করতে হয় না, সবার সামনে বসে জব করি, অনেক আনন্দ লাগে প্রভু। আর সবাই যখন জোরে জোরে জব করে তখন ইচ্ছে হয় আমি জোরে জোরে করে চেষ্টা করি। আর বাচ্চারা তখন মানে কি ঘুমানোর অবস্থায় থাকে, হুম এবার হুম আমি চেষ্টা করি ওদের সামনে বসে মানে কি জব করতে। ওরা তো ঘুম হুম থেকে উঠে না, যাতে ওরা খানের মধ্যে অন্তত শুনে, হুম ছাড়া হুম তো শুনে, হুম সেই জন্য আমি চেষ্টা খুব ভালো, খুব হরে ভালো। আর কৃষ্ণ। আমাদের চৈতন্য ভগবান তো বলছিল যে যে আপনার যদি আপনি যদি মনে করেন যে আপনার জবটা আপনি একটু শুনবেন, আপনি একটা কাজ করতে পারেন, মোবাইলে একটু সাউন্ড একটু কমা দিয়ে হুম আপনি আপনার জবটা আপনি শুনতে পারেন। এটা কিন্তু হুম ক্লাসে বলছিল, বুঝতে পারছেন? হুম এটা আমরা করতে পারি। আর আমরা আরেকটা জিনিস করবো যে আমরা যখন জব করব, ঠিক আছে, আহ, অনেক সময় দে না আমার বক্তব্য আসছে নাকি একটু দেখি, ঠিক আছে, একবার বা দুইবার, হুম অতিরিক্ত যাতে আমরা না দেখি। ঠিক আছে, হুম যদি ওর খুব বলা থাকে আসবে না থাকলে বাস একবার দেখে নিলাম। হুম ঠিক আছে, হুম হুম আর এরকম হুম যাতে না হয়, প্রথম পর্ব হুম করবো, হুম ঠিক আছে, প্রথম পর্ব, তাহলে কিন্তু মনটা কিন্তু কি হবে না। আমি হুম আমি যে জিনিসগুলো বলছি এগুলো প্র্যাকটিক্যাল বলতেছি। হুম হুম আমার থেকে থাকতে হবে যে আচ্ছা আমি ওকে বলছি, আর কি হুম করবো একবার দেখে হুম নিলাম, আসছে নাকি হুম বাস। হুম হুম চেষ্টা করতেছো তোমরা, ঠিক আছে, ওই ভক্তটা গান, আর এখন যদি ও হুম যদি প্রতিদিন বলতেছো যদি না আসে আর কি, ওর জন্য প্রার্থনা করবো। আর হুম আমি কি করবো, কিন্তু আমার মনটা যাতে ব্রহ্মমতে কৃষ্ণ চরণে থাকে। হুম এটা কিন্তু খুব ভালো, খুব ভালো পয়েন্ট প্রভু যেটা বললেন আমি দিদি, আমাদের। হ্যাঁ, হুম প্রভু বলেন, প্রভু বলেন। না না এই এই যেটা দেখেছি আমারও হয় অনেক সময়
আমি দেখছি যে কতজন জয়েন করলো, ও করেছে। বেশি নয়, বেশি মানে আমার 12টা বেজে যাবে তাহলে, কেননা আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমার এটা পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট ভগবানের সাথে। ভগবান এসে দাঁড়িয়ে, প্রভুপাদ এটা বারবার বলছে যে দাঁড়িয়ে রাধারানী আর কৃষ্ণ শুনছে এবং তারা অত্যন্ত প্রসন্ন হচ্ছে আমার জপে। এইরকম অবস্থায় এখন আমি যদি বারবার দেখি, একবার দুবার যেমন প্রভুজি বললেন, হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ। এবং যদি কারো মনে হয় প্রভু একবার দুবারে কেউ যদি এমন উন্নতি করে ফেলে যে একবার দুবারও দেখবে না, পরে জিজ্ঞেস করবে তাকে, তুমি জয়েন করেছিলে গো, সেটা আরো ভালো। মানে আর যত ডিগ্রি। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে মিথ্যে কথা বলবে না, জানে হুম আমি যদি করি আমার মঙ্গল বাবা। হুম বুঝছো? হুম হুম। আর নাম ডাকুন, আমার তো শুনতে ভালো লাগছে প্রভু, একটু নাম ডাকুন। আমাদের উজ্জ্বল প্রভু, উজ্জ্বল প্রভু আছে, উজ্জ্বল প্রভু, ঠিক আছে, শিখা মাতাজি, পুরী রানী মাতাজি, সোনিয়া রুদ্র মাতাজি, শান্তি রানী মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি আপু, প্রণাম। বলেন। হরে হুম কৃষ্ণ। গৌরী মাতাজি বলেন। হুম বলতে চাইছি যে ভক্তের সঙ্গে জব করাতে আমার থেকে অনেকটা আনন্দ লাগতেছে, ও, এবং সারাদিনের যে টেনশনটা থাকতো আমাদের, ওই টেনশন থেকে আমরা মুক্তি থাকি সকালবেলা হুম সেই জব গুলা ভক্তের সঙ্গে। প্রথম ঘুম থেকে আমরা উঠে বৈষ্ণব দর্শন করতে পারি, এটাই হুম আমাদের জীবনে অনেকটা আনন্দ হচ্ছে। হুম ও, ও, আহ, তো সারাদিনের ঠিক আছে, ক্লান্তিতে এখানে শেষ হয়ে যায় আমাদের। হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। গৌরী মাতাজি হরি বল। প্রভু আচ্ছা, আমি আপনাকে একটা কোড পাঠাইছিলাম, হ্যাঁ, ওই যেটা যে আমরা যেটা আজকে না দেখালাম। না না না, এটা না, তাই না? ওই হুম আমাদের প্রেসিডেন্ট বাবু বলে যে তুমি হুম। কি নগদ জব করবে না বাকি জব করবে, এটা আপনি পাইছেন? না, ওটা না, ওটা পাঠাননি, আপনি পাঠিয়ে দিন। ওইটা আমি পাঠাবো আপনাকে, ঠিক আছে? যে বলছে হ্যাঁ। যে যদি ব্রহ্মমুহূর্তে জব শেষ না হয়, এটা যে বাকি জব, মানে দোকান থেকে আপনি হচ্ছে চাল আচ্ছা, ডাল ধারে বাকি। ধারে আমরা ধারে কেনা বলে জিনিসপত্র, হ্যাঁ ওই পরে পয়সা দিয়ে দেবো। পরে পয়সা দিয়ে ওইগুলো হচ্ছে বাকি জব, যদি আমি যদি ব্রহ্ম মুহূর্তে জবটা শেষ না করি। এটা নগদ, মানে ওটা, সরাসরি পয়সা দিয়ে দেওয়া সব। হ্যাঁ, বাহ, আমাদের এটা এটা ভালো কথা তো। এটা আমি আপনাকে দিব প্রভু, এটা আপনি একটু প্রচার হ্যাঁ, করেন। এটা পাঠাবেন পাঠাবেন, খুব পাঠাবেন সুন্দর কথা। পাঠাবেন, আমরাও দেখবো। এটা আমার খুব হ্যাঁ ভালো লাগে। এই জিনিসটা হ্যাঁ যে যদি ব্রহ্ম ভক্ত সঙ্গে না হয়, ব্রহ্ম মুহূর্তে না হয়, তাহলে জবটা আসলে ওই বাকি জবের মতো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হলো হলো ধারে না হলো খাওয়া। না। আর হ্যাঁ। মেজাজটা খুব খারাপ হয়ে যায়। আমি হুম মানে হ্যাঁ ইয়া করছি, মানে বৈষম্য অপরাধটা বেশি হয়। আর হুম জবটা জবটা যখন হয়ে যায়, তার তার ভিতরে একটা মানে মানে ভিতর থেকে একটা সূচনা বা তার এনজিও গুলো একটু খেয়ে যায়। হুম মানে না, আমি হুম ওনার সাথে আজকে দিনটা এইভাবে কথা বলতে হবে, আমার থেকে এইভাবে চলতে হবে না, আমি এইভাবে করবো না, ঠিক আছে? ভিতর থেকে একটা সংযত চলে আসে, যেগুলো ভালো হুম জব করে ব্রহ্ম মুহূর্তে। হ্যাঁ তাহলে হুম দেখবেন যে ওর কথাবার্তা চলাফেরা মানে সব উৎপাদ। আচ্ছা, উজ্জ্বল বাবু হুম বলেন। হুম হরে কৃষ্ণ প্রভু, হুম। দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলুন। বলেন। প্রভু, আমার ধন্যবাদ। উপলব্ধি হচ্ছে যে আমি যদি যেদিন সকালে হরিনাম ষোলমালা শেষ না করি, হুম অবশ্যই আমি একটা চাকরি করি, চাকরিতে গেলে কি হয়, আপনার ওই চাকরিটার মন বসে না, তখন হুম চিন্তা থাকে হরিনামটা কখন শেষ করব, হুম আমি হুম হুম কখন হুম বাসে যাব, হুম কখন হরিনামটা শেষ করব। হুম তখন হুম কি হয়, আমাদের অফিসের কাজগুলো আমার ভুল হয়ে যায়, তখন হুম আমাদের বসে বকা দেয়। হুম তখন হুম 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 কথা হচ্ছে, তো আমি যদি যেদিন সকালে হরিনাম শেষ করে যাই, তখন হুম সব কাজেই কিন্তু আমার সম্পূর্ণ হয়ে যায়। হুম হুম। তো আরেকটা খুব। জিনিস হচ্ছে প্রভু, প্রভু, আমি যখন মন্দিরে যাই, প্রভু জপ করার আগে একটা জপধ্যান গ্রন্থ অধ্যয়ন করেন উনি সব সময়। হুম হুম আমি সুরেশ্বর মাল প্রভুর কথা বলছিলাম, তো আমি অনেক ফলো করতাম প্রভুকে, যে প্রভু হরিনাম করার আগে একটা জপধ্যান গ্রন্থ আছেন, সেটা হুম অধ্যয়ন করেন সব সময়। হুম তো আমরা যখন হরিনাম করতে যাব, যদি ওটা গ্রন্থটা অধ্যয়ন করি, তাহলে আমরা হরিনামটা আরো ভালোভাবে করতে পারবো, তখন আমরা হরিনামের প্রবেশ করতে পারবো। এটা খুব হরিনাম ভালো হচ্ছে পয়েন্ট, যে খুব। হুম হরিনাম হচ্ছে যে প্রভু একটা আমরা তপস্যা করি আর কি। তো হুম ধ্যান, হুম সকালবেলা হরিনাম করলে কি হয় প্রভু, হুম আমাদের বিভিন্ন জায়গা থেকে শব্দ আসে, সেটা আসে না।
ধ্যান হুম করলে তো প্রভু এক নির্জন স্থানে করতে হুম হয়। তো হুম হুম সকালবেলার হুম মুহূর্তটা হচ্ছে যে অত্যন্ত হুম গুরুত্বপূর্ণ হুম আমাদের হরিনামের জন্য। হুম যদি হুম আমরা হুম সকালবেলা হুম হরিনামটা শেষ করি তাহলে আমাদের সম্পূর্ণ কাজে সম্পূর্ণ ভালোভাবে হবে। হুম আমার এটাই উপলব্ধি হলো প্রভু। হুম। ঠিক আছে, খুব ভালো। আমি এবার একটা প্রশ্ন করব, কেউ হ্যাঁ, প্রভু। যে কেউ প্রভু। ফট করে আনমিউট করে উত্তর দেবেন। আচ্ছা, আমরা হচ্ছি ব্যবসায়ী, ব্যবসা শুরু করেছি। আমাদের ব্যবসাটা কি? আমরা পারমার্থিক ব্যবসায়ী। এবার জড়জাগতিক ক্ষেত্রে কোন ব্যবসায়ীকে আপনি চোখ কান বুজে বলে দেবে যে ভোরবেলা দোকান খুলে, আর একজন বেলা 4টে খুলে, কেউ 12টায় খুলছে দোকান? কোন কোন ব্যবসাদার ভালো? সত্যবেলা প্রভু, বৈষ্ণবেরা। ওরা যারা করে জব ক্লাস তারা দোকান দোকান কটায় খুলবে? যারা যারা সকালে ভোরবেলায় খুলে তাদের সেটা ব্যবসাটা ভালো হবে। তো ভক্ত ভোরবেলা যদি দোকান খুলে জবে বসে যায়, বাস সে হচ্ছে সেরা। যেমন এই জড়জগতে যদি কোনো ব্যবসায়ী, আপনি দোকান, যে দোকানদার রোজ 12টায় 1টায় কোনো ঠিক নেই 4টায় দোকান খুলছে, সে ভালো ব্যবসা করতে পারবে? পারবে? হবে? তার খদ্দের আসবে? তেমনি আমরা যদি জব করি, কোনোদিন 12টায়, কোনোদিন 1টায়, খদ্দের আসবে আমাদের কাছে? আমাদের খদ্দের কে? কি খদ্দের আমাদের, বলুন? বড় খদ্দের। আমাদের খদ্দের হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে। রাধারানী সহ। হ্যাঁ, রাজধানী গুরুদেব কিন্তু প্রভুপাদ রাজধানী। হ্যাঁ, এত বড় বড় বাঘা বাঘা কাস্টমার। যাই হোক, প্রভুজি আর যারা আছেন বলুন না, খুব ভালো লাগছে, সবারই আশা করি অনুপ্রেরণা পাচ্ছে। মোটামুটি বা শেষ কিছু করবো। যদি বাকি থাকে তাহলে পরের দিনও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে প্রভু। আজকে আমরা তাহলে আজকে আমরা এতটুকু ইয়া করি। আমি হুম সকলকে বলবো আপনারা এভাবে যুক্ত থাকুন, এবং হুম হুম সম্ভাবনা এবং আনন্দটা আপনারা সবসময় যাতে পেতে পারেন, সেজন্য আমাদের হুম মর্নিং হুম সেকশন আপনারা কি করেন, আর ডিলেস করুন। হরে কৃষ্ণ প্রভু, আপনি হুম। একটু প্রভুকে বলে দিন আমাদের প্রোগ্রামে উনি যদি আসেন আর কি, একটু আপনি বলে দিন ওনাকে, বিশেষ ও করে নাটকের দিনটায় উনি যেন ও, থাকতে পারেন। আপনাকে আচ্ছা, বলিনি আমাদের হ্যাঁ হ্যাঁ, আমরা আহ, বাচ্চাদের আদর্শ শিক্ষা, নৈতিক শিক্ষা, জীবনের প্রস্তুতি, এটা আচ্ছা, সেকশন চলে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সুনয়মালা মাতাজি এগুলো সব কি করে হ্যান্ডেলিং করে। তো আচ্ছা, আপনি একটা একটা নাটক আমি পাঠাবো, এর আগে মাতাজি করেছিল, এবার একটা তো আচ্ছা, আপনি দেখবেন স্বয়ং। তো মাতাজি আসলে জুমে যে, আপনি বিশ্বাসই করতে পারবেন না, জুমে এরা এত সুন্দর পারফরমেন্স করছে। এটা আপনাদের বাহ, আবুধাবির বাচ্চারা করছে। তো আচ্ছা, বাহ, আমি পাঠাবো। আরেকটা হচ্ছে এখানে যেটা, আরেকটা উনি হরিনামের উপরে করেছে এটা। আর এবার আরেকটা নতুন করেছেন। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, আজ এবারের নাটকের নাম কি যে, ভক্তি মার্কের, ভক্তি মার্কে। ভক্ত সঙ্গে সঠিক মার্গ। ও আচ্ছা। আসলে প্রভু এটা বলি, এ সুরেশ্বর মাধব প্রভু আমাকে ইন্সপায়ার্ড করেছিলেন আর কি। বলছিলেন আচ্ছা, মাতাজি প্র্যাকটিক্যাল যে পরিস্থিতি চলছে এর হুম উপরে একটা গল্প লেখো আর কি, এর উপরে হুম, নাটকটা করো। তো আপনাদের সকলের আশীর্বাদে আমি একটা না না, লেখার খুব চেষ্টা ভালো। করেছি আর কি। অ্যাকচুয়ালি আহ, প্রভুপাদ এটার উপর খুব জোর দিতেন। প্রভুপাদ বলতেন মানুষকে মনে ঢোকানোর জন্য সঙ্গীত, নাটক এগুলো হচ্ছে সরল মাধ্যম, সব থেকে মানুষকে আকর্ষিত করে। তো প্রভুপাদ এটার জায়গায় আপনারা করছেন, খুবই সুন্দর, খুব ভালো আর লাগছে শুনে। হুম আর না, মাতাজি সমস্ত সমস্ত মাতাজি ক্রেডিট হচ্ছে সুরেশ্বর মাধব প্রভুর। ঠিক আছে, আমি বলি, প্রভু আমাকে বলেছে। চৈতন্য ভগবান মাতাজি হুম লিখে, মাতাজি শিখায়, মাতাজি হুম, ভিডিও করে, মাতাজি সব করতেছে, এবং খুব ওনাকে ভালো। অনেক সহযোগিতা করতেছে আমাদের পল্লবী মাতাজি, তারপরে আমাদের তুলি মাতাজি, তারপরে হুম আমাদের পিতা মাতাজি, ব্রজবালা মাতাজি, সব মানে ওনার একটা টিম আছে। টিমে খুব খুব ভালো। সুন্দরভাবে ওনাকে সহযোগিতা করছে। আমি আপনাকে পাঠাবো, ভালো হ্যাঁ লাগবে। হ্যাঁ, প্রথমে অবশ্যই যেটা, অবশ্যই। আরেকটা নাটক যেটা করছে এটা আমার খুব ভালো লাগছে, হরিনামের উপরে, আমাদের সুজনপুর বাহ, ছেলে সৌরভ হ্যাঁ হ্যাঁ, তুলি, ভালো বাহ, অভিনয়। খুব ভালো। তো আপনি, ঠিক, আচ্ছা প্রভু, হ্যাঁ, আমরা যদি হুম। প্রোগ্রামটা যদি মনে করেন শনি রবিবারে রাখি, আপনি আসতে পারবেন বিকালের দিকে? হ্যাঁ, রবিবার দিন প্রভু আমাদের এখানে, আমি জানি না আপনারা কটায় রাখবেন, আমাদের এখানে কংগ্রিগেশন প্রোগ্রাম চলে 11টা 45 থেকে এখানকার সময় অনুযায়ী। আর বিকেল ঘরে আস্তে আস্তে সব গুছিয়ে গাছিয়ে হলে হয়তো আস্তে আস্তে বাড়িতে 4টে বাজে। 4টে মানে আপনাদের মানে 6টা, মানে আমাদের 11টা 45। আমাদের প্রোগ্রামটা শুরু হবে যে 4টা থেকে, আচ্ছা, না আমাদের আমি সময়। এসে এসে জয়েন করবো, আপনি লিঙ্কটা পাঠাবেন। হ্যাঁ, হ্যাঁ, 4টে মানে 2টো, লাস্টে কিন্তু কটা অবধি চলবে আপনাদের প্রোগ্রাম?
আমাদের প্রোগ্রাম আমরা 2 দিন করবো তো বাবু। আমার হুম মনে হুম। হয় 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে। আপনাদের ওখানে অনুযায়ী কটার সময় বলুন? তাই তো বাংলাদেশ সময় হচ্ছে 4টায় আর কি। 4টে থেকে, দুদিনই 4টে থেকে কটা অবধি হবে? 4টা থেকে 6টা। 4টা থেকে আমরা 6টা 7টা বেজে যাবে, 6:30। হ্যাঁ, ঠিক আছে, এর মধ্যে অবশ্যই একটু জয়েন করবো। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যেগুলো আগে হয়ে গেছে ওগুলো পাঠান, ভিডিওগুলো আমরা তাহলে অপরদের সার্কুলেট করব, তাহলে তারাও ইয়ে হবে। মানে দুদিনই আপনি আসার চেষ্টা করবেন, কারণ কি বলেন তো, দুদিনের প্রোগ্রাম দুদিনের মতো। নাটকটা যেমন একটা হ্যাঁ অন্যরকম, আবার হ্যাঁ। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তাৎক্ষণিক বক্তৃতার মতো বাচ্চারা হুম বলেছে, এক হুম একটা হুম, হুম। শিক্ষণীয় বিষয়ের ওপর ওরা বলেছে, মানে একটা গল্প বা একটা কোনো বাহ, প্রসঙ্গ খুব বলে ভালো। সেটা কি শিক্ষা পেলাম আর কি, সেটাতে আচ্ছা, কি আমরা শিক্ষণীয় বিষয় হলো, এইগুলো খুব ওরা ভালো, বলেছে আর কি এক একটা। তারপরে খুব গান ভালো, নাচ এসব তো আছেই তার সাথে, এই সব খুব মিলিয়ে ভালো, আর কি। খুব ঠিক সুন্দর, আছে। শুনে খুব ভালো লাগছে। এত কত মানুষ আকর্ষিত হচ্ছে এখন, সবাই এত সুন্দর জব করছে, সাংস্কৃতিক ইয়ে হচ্ছে, এইগুলো দেখে দেখে নতুন লোক অনেক জুড়বে। খুব ভালো। তো আপনি প্রভু আশীর্বাদ করবেন এবং না, প্রার্থনা আমাদের করবেন। প্রার্থনা, অবশ্যই প্রার্থনা আ- করবো। আমার 2টে সেকশন মোটামুটি কমপ্লিট হচ্ছে। একটা হচ্ছে হুম প্রভুপাদের গ্রন্থটা সবাই পড়ছে প্রতিদিন, এটা আমার একটা হুম স্বপ্ন। ভক্তি হুম রসামৃতের সঙ্গে এখন আপনার আছে 10 নম্বর অধ্যায়ে। তো হুম আমাদের হুম প্রেসিডেন্ট প্রভু বলছে 19 অধ্যায় হওয়ার পরে হুম হ্যাঁ, হুম 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 হুম। আমাদের মন্দিরে একটা প্রোগ্রাম হবে ওদেরকে নিয়ে, একটা বাহ, এক্সাম হবে আর ক্লাস বাহ, হবে। তারপরে হ্যাঁ, অনেকটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতেছি মন্দিরে। বাহ আর বাহ বাহ। আহ এটা একটা ইচ্ছা, গুরুদেব প্রভুপাদের কৃপা আপনাদের প্রার্থনা পূরণ হচ্ছে। আর একটা হচ্ছে এই যে মর্নিং সেশন হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি খুব হয়ে যাচ্ছে। ভালো। এই হুম, জপে, প্রভু এই জপের সেশনটা যদি ঠিক হয় না প্রভু, বাকি ফুল ফলে ভরে উঠবে। এটা হচ্ছে চাবিটা হচ্ছে কিন্তু এইখানে, কিন্তু ওইটাকে। হ্যাঁ, প্রভু খুব একটা সুন্দর। দুঃখ লাগে যে দীক্ষা নেওয়ার পরে কিছু ভক্ত কি হয়ে যাচ্ছে। দীক্ষা নেওয়ার পরে হুম ওরা যোগাযোগও রাখে না, কানেক্ট করে না। মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট প্রভু কোনো রিপোর্ট পায় না। হুম হুম এদেরকে হুম। কি করা যায় প্রভু? প্রভু আপনারা এইসব অনুষ্ঠানগুলো নেমন্তন্ন করবেন না, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। কেন, তাদের কি হয় প্রভু, আমি যেটুকু শুনেছি, একটা লজ্জা এসে যায় প্রভু। ওটা খুব ডেঞ্জারাস। গিয়ে গিয়ে ভক্তদের সহানুভূতির সাথে নিয়ে আসতে হবে। আপনাকে আমি বলছিলাম এখন না, ওই এখন বিষয়টা হচ্ছে প্রভু তারা তো এখানে না, সবাই তো বেশিরভাগ অনলাইনে যুক্ত না। তো মনে করেন অনলাইনে যুক্ত হলে বলবেন নাটকের ইয়ে আছে, লিঙ্ক পাঠাচ্ছি, দেখবেন নাটকগুলো প্রভু। একটু বেশি ইজ্জত দিয়ে ওদের প্রতি একটুখানি বেশি সহানুভূতি, হম সম্মান। কেননা কি হয়, আমি দেখেছি প্রভু অনেক ক্ষেত্রে, কালকে একজন ভক্ত অনেক দিন পরে ফোন করেছিল প্রভু, এত সুন্দর সেবা করতো, কিন্তু মায়া এত স্ট্রং, হম হম, মিন্টু প্রভু বলে। আর আচ্ছা আর আচ্ছা। একদম পুরো বেরিয়ে গেছে, কেন তার স্ত্রীও খুব একটা পক্ষে ছিল না। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, আমি এটুকু বুঝতে পারি, ওর এখন ভক্তদের, দূর থেকে ভক্তদের দেখলে ও অন্য রাস্তা দিয়ে চলে যায়, মানে লজ্জা করে, বুঝতে পারছেন তো। এটাই অবস্থা। ওইটা নিজেদের অত্যন্ত সহানুভূতি নিয়ে দিয়ে না ভাঙলে ভাঙা যাবে না। মানে আমরা হয়তো ভাবছি ওর দিক থেকে, কিন্তু ওটা ওর হয়তো মনে সময় এক এক সময় কষ্ট হয়, ওদের খুব কষ্ট হয়, জানেন তো প্রভু। ইয়েস। এমন যে আছে পুরো ভুলে আছে না, হতে বাধ্য, কেননা এতদিন ধরে সে একটা গুরু মহারাজের কৃপা পেয়েছে, মানে যোগ্যতা অর্জন করেই সে কৃপাটা পেয়েছে, কিন্তু কোনো কারণে হয়ে গেছে। তো একটুখানি আহ, সহানুভূতির সাথে, বা এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে তার লজ্জাটা কম করবে, অনলাইন ডেকে ডেকে। না, দেখি আমরা প্রার্থনা করছি, কিন্তু পরবর্তীতে গিয়ে আমার জন্য সমস্যা হয়ে যায়। কারণ হুম পরবর্তীতে যখন আমি কারোর জন্য দীক্ষার জন্য বলি, তখন প্রভু বলে যে আগে যে 2জন যে দীক্ষা নিলে এদের তো কোনো রিপোর্ট নেই। হুম হুম। তো আর এটা এটা খুব, আপনারা যে কত বড় রিস্ক নিয়ে, কেননা এটা খুব সিরিয়াস বিজনেস। বিশেষ করে আমি তো বলবো, আমি সকলকে অনুরোধ করবো, আপনারা এটা অ্যাকচুয়ালি এই বিজ্ঞানটা অনেকে জানা নেই, সে ভাবছে না। যেমন আমি বলছি প্রভু, এখানে যারা অন্যদের বলছি, ধরুন আপনাদেরকে কেউ সুরেশ্বর মাধব প্রভু, গদাধর পণ্ডিত পণ্ডিত গদাধর প্রভুর কাছে বললো যে প্রভু এই ভক্তটা খুব ভালো, সে এখন ভালো ভক্তি করছে। এবার পরে যখন সে বন্ধ করে দেবে, তার গুরু মহারাজের প্রতি যে তার প্রতিক্রিয়াগুলো সব লাইনে যারা আছে সবার উপর পড়বে। তার হম, মধ্যে শিক্ষাগুরুও পড়ে, এবং তাদের যে শরীর খারাপ হয় বা এগুলো হয়, তার মানে বুঝতে পারছেন এই অপরাধটার মাত্রাটা কতটা। সেই জন্যে অনেকে আবেগে পড়ে, আমাদের এখানে প্রচুর হয়েছে প্রভু, আবেগে পড়ে হুটহাট করে দীক্ষা নিয়ে নেয়, না দিলে তার রাগ হয়ে যায়। কেউ রাগ করবেন না একদম।
ভালো করে পাক্কা তৈরি হয়ে তারপরে পড়ুন। আর বাকিদের বলুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ধরুন যে সব বৈষ্ণবেরা দিন রাত পান পাত করে বাবা মা ছেড়ে করছে, তাদেরকে অব্দি এর মধ্যে জড়িয়ে ফেলা, গুরু মহারাজকে অব্দি এর মধ্যে জড়িয়ে পড়ে, এই জিনিসটা কম নয়। কেউ যদি দীক্ষা নেওয়ার পর এটা যে কত বড়, এর 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 যে পরিণতিটা অত্যন্ত ভয়ঙ্কর, এগুলো জানা নেই বলে মানুষ এত ক্যাজুয়াল হয়ে যায়। তো যাই হোক, আপনারা সকলকে বলুন, নিজেরা বুঝুন, জোর করবেন না দীক্ষার ব্যাপারে, নিজে তৈরি হন, যোগ্য হন। আর বাকিদের জন্য প্রার্থনা করুন, যারা এরকম ছিটকে বেরিয়ে তাদের এই পরিণতির কথাটা ভেবে তাদের জন্য প্রার্থনা করুন। যাই হোক প্রভু, ঠিক আছে। ওকে প্রভু, তাহলে প্রভু এমনি ওই আহ, আপনার ওই রবিবারে, রবিবারে আপনাদের হল প্রোগ্রাম থাকে? দুপুরে হল প্রোগ্রাম থাকে, শনিবার দিন সকালের দিকে মঙ্গল আরতি থাকে, ফ্রাইডে তো ইভিনিং প্রোগ্রাম থাকে। আপনার এমনি তবে স্যাটারডে বন্ধ থাকে? স্যাটারডে? স্যাটারডে আমাদের এখানে কোনো স্পেশাল প্রোগ্রাম হলে হয়। স্যাটারডে নর্মালি আউটরিচ ভক্তি ভিক্ষায় সবাই চলে যায় বিভিন্ন জায়গায় জায়গায়, ছোট ছোট পকেটে। আমি যেগুলো বলছি বড় প্রোগ্রাম, অর্থাৎ সবাই মিলে যেখানে যাবো। হ্যাঁ, অল্প হ্যাঁ, স্যাটারডে আপনার এমনি বন্ধ থাকে প্রভু? স্যাটারডে বিকেলের দিকে, হ্যাঁ, এমনি হ্যাঁ, মোটামুটি। তাহলে আপনি একটু বিকেলে একদিন সময় দিয়ে ওই সব জায়গার ভক্তের, আমাদের প্যারিসের ভক্ত, তারপর আমাদের হুম, আবুধাবি, দুবাই, সব জায়গার হুম, মিলিত ভক্তরাও আপনি একদিন একটু সদাচরণ করে ক্লাস হলো আর কি। হ্যাঁ। এটা সদাচারের ক্লাস এখানেও একটা শুরু হয়েছে প্রভু। আমার নিজের খুব উপকার হচ্ছে। আমরা গিয়েছিলাম, নেপালি ভক্ত বাঙালি ভক্ত মিলিয়ে একটা মুসাফায় এই নতুন শুরু হয়েছে। তো সদাচারের একটা খুব বড়, এত বড় জিনিস বিষয়বস্তু আমি জানতাম না। তো ঠিক আছে, তাহলে আমার তো ব্যক্তিগতভাবে খুব উপকার হচ্ছে। আমি আপনাকে ওই তাহলে বলবো বাবু, হ্যাঁ, হুম, ওই ঠিক আছে, আগে জানাই ঠিক দিই। আছে। বিকেলে বাংলাদেশ সময় বিকেল 4টা হলে সমস্যা হবে বাবু? বাংলাদেশ সময় বিকেল 4টে হলে ঠিক আছে প্রভু। হুম, ওকে, তার মানে আমাদের এখানে দুটো। হুম, ঠিক আছে। ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি ভগবান প্রভু কি জয়। খুব হরি প্রেমানন্দ। হরি। হরি আর কিছু বল। বলছেন প্রভু?